ভিডিওতে। হাই প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে গুড ইভিনিং আর শুভ সন্ধ্যা। আর কালকে তোমাদের পরীক্ষার জন্য এই লাস্ট ভিডিওতে আজকে থাকছে তোমাদের এক্সাম। তোমাদের প্রথমেই বলেছিলাম কোয়েশ্চেন আনসার। আমি কোয়েশ্চেন করব, তোমরা আনসার দেবে এবং এবং কালকের জন্য এই ভিডিওটি তোমাদের জন্য। ঠিক আছে, চলো দেখে নিচ্ছি। তো অবশ্যই আমি তাহলে শুরু করে দিচ্ছি। গুরু বলছো গুড ইভিনিং। ওকে, তোমাদের সবাইকে একরাশ গহন গভীরের ভালোবাসা জ্ঞাপন করে আমি শুরু করছি আজকের জার্নি, শেষ জার্নি তোমাদের এডুকেশন। উচ্চ মাধ্যমিক দেখো রয়েছে শিক্ষা বিজ্ঞান সাজেশন, শেষ মুহূর্তের প্রস্তুতি, লাস্ট ডে। আজকে কিন্তু লাস্ট ডে চলছে তোমাদের, লাস্ট ভিডিও। এই লাস্ট ভিডিওর মধ্যে থাকছে তোমাদের, দেখো এমসিকিউ থাকছে, উত্তর থাকছে, এক্সাম লাইভ। তোমরা দিচ্ছ, দেখে নিচ্ছি এই মুহূর্তে আমি। 44টি এমসিকিউ, 44 এসিকিউ, 44 অনেক কোশ্চেন কালকে কমন পড়ে যাবে। আর কথা নয়, শুরু করে দিচ্ছি। তোমাদের প্রথম রয়েছে এমসিকিউ। তোমরা বলবে, দেখো শিক্ষণের একটি গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক উপাদান হলো কি? অভাববোধ, ধারণা, প্রেরণা, জেনে নেওয়া। দেখে নিচ্ছি কে কি বলবে। প্রিন্স রাজু, দেখো তোমরা, আমি কিন্তু সবাই নাম বলবো না। সমর মিশ্র। আর দেখো, তোমরা নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটিকে একটু লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। ঠিক আছে, জাস্ট তোমাদের একটু একটা আঙ্গুল দিয়ে, একটু সফট আঙ্গুল দিয়ে তোমরা লাইক করো। স্যার নাম, আমার বিএসএফ বয় বলছে স্যার আমার নাম নাও বিএসএফ বয় 2.0। ওকে, চলো চলো, তোমাদের সবাই নাম নিতে পারছি না, তার জন্য আমি এক্সট্রিমলি আন্তরিকভাবে দুঃখিত। তো তোমরা উত্তর বলে দিয়েছো, ভেরি গুড, ভেরি গুড তোমাদের। চলো, সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে, মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক হলো কি? বাহ্যিক মানে এক্সটার্নাল। এক্সটার্নাল কি হবে? দেখো, অভ্যাস রয়েছে, তীব্রতা রয়েছে, তারপরে সিতে রয়েছে আগ্রহ রয়েছে, আর মেজাজ রয়েছে। দেখে নিচ্ছি, দাগ নাম্বার কিন্তু রয়েছে তোমাদের দুয়ে। দাগ নাম্বার দেখি, দাগ নাম্বার দুয়ে তোমরা কিন্তু উত্তর দেবে। দেখে নিচ্ছি, তোমরা কিন্তু উত্তর সবাই সঠিক বলে দিয়েছো, সবাই সঠিক বলে দিয়েছো। থ্যাংক ইউ তোমাদের। তীব্রতা, তোমরা কিন্তু তীব্রতা বলে দিয়েছো, অর্থাৎ তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে, দেখো তোমাদের রয়েছে তিনে। বলা হয়েছে প্রাচীন অনুবর্তন হলো কোনটি? এস টাইপ, আর টাইপ, ই টাইপ, এম টাইপ। দেখে নিচ্ছি, চট জলদি কমেন্ট করবে। দাগ নাম্বার কিন্তু বলবে, দাগ নাম্বার না হলে কিন্তু আমি বলতে পারবো না। তোমার উত্তর সবাই সঠিক আছে, কিন্তু দাগ নাম্বার বলো। তিনের এ বললে, তোমাদের তিনের এর কিন্তু সঠিক হয়েছে। এস টাইপ বলে দিয়েছো। এরপরে তোমাদের কিন্তু এরকম একটি কোশ্চেন থাকবে কালকে। একটি পরিসংখ্যা 7 হলে তার ট্যালি মার্ক কত? হবে তোমরা একটু জানিয়ে দাও তো, দেখি তো, একটু জানিয়ে দাও তো ট্যালি মার্ক কত হবে? এখানে 7 এর ট্যালি মার্ক। দেখো, তোমরা যারা পারবে অবশ্যই বলে দাও। 1 2 3 4 5। 1 2, তার মানে কত হলো? 7। মনে থাকে যেন। এই 1 2 3 4, এখান থেকে একটা দাগ দিয়ে দাও, তার হবে 5। ক্যালিন্ডার কত? 5। ঠিক আছে, যতগুলো সংখ্যা দেখ, 17 দেখ আর 10 দেখ, তারপরে তোমাদের 11 দেখ, যে কোনো 9 দেখ, যে কোনো ট্যালি মার্ক দেখ না কেন, তোমরা কিন্তু কভার করে আসতে পারবে, এই আমি যেভাবে শিখিয়ে দিলাম। এরপরে চলো, তোমাদের রয়েছে 5 এ। 5 এ বলা হয়েছে স্পিয়ারম্যানের মানসিক ক্ষমতা তত্ত্বটির কি নাম? বহু উপাদান তত্ত্ব, দ্বি উপাদান তত্ত্ব, এক উপাদান তত্ত্ব। তারপরে রয়েছে প্রাথমিক উপাদান তত্ত্ব। দেখে নিচ্ছি 5 এ, 5 এর উত্তর বলবে। 5 এর কিন্তু উত্তর, চট জলদি 5 এর উত্তর বলবে। ঠিক আছে, তোমরা যারা এখানে বলেছো আমি অবশ্যই বলবো। দেখে নিচ্ছি। চট জলদি বলবে। তোমরা দাগ নাম্বার কিন্তু 5 এর বলবে। 5 এর, 5 এর বি বলেছো দ্বি উপাদান তত্ত্ব। তোমাদের উত্তর কিন্তু সবাই সঠিক হয়েছে, দ্বি উপাদান তত্ত্ব। ঠিক আছে, দ্বি উপাদান তত্ত্ব, তোমাদের উত্তর কিন্তু সবাই সঠিক হয়েছে। ওকে, এরপরে রয়েছে, দেখো তোমাদের ষষ্ঠ কোশ্চেন। পরিসংখ্যা বহুভুজ এক ধরনের কি? দেখো, পরিসংখ্যা যে বহুভুজ রয়েছে, সেই পরিসংখ্যা বহুভুজ এক ধরনের কি? চটজলদি বলো, মোবাইলে একটু প্রবলেম করছে।
মোবাইলে একটু প্রবলেম করছে, তোমরা চটজলদি আমাকে একটু জানিয়ে দাও। কি করেছো? অবশ্যই অবশ্যই একটু দেখে নিচ্ছি তোমরা। স্যার কালকে পিডিএফ দেখো। আম, তোমরা সাতের ছ বলবে, ছয়ে ছয়ে বলেছো রৈখিক রৈখিক লেখচিত্র, অর্থাৎ ঠিক আছে লাইন গ্রাফ। ওকে, লাইন গ্রাফ বা লিনিয়ার গ্রাফ, ঠিক আছে, রৈখিক লেখচিত্র, এই ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের, দেখো সাথে সাথে বলেছে 30 থেকে দেখো 39, এর মধ্যবিন্দু কত? মানে মিডিয়ান। এর মধ্যবিন্দু মানে মিডিয়ান। এর মিডিয়ান কত আছে? দেখো 34, 35, 34.5, 35.5। দেখে নিচ্ছি, দাগ নাম্বার কিন্তু একটু চট জলদি আমাকে বলবে, দাগ নাম্বার বলবে কিন্তু, হ্যাঁ। দেখে নিচ্ছি তোমরা কিন্তু বলেই দিয়েছো 34.5। তোমাদের উত্তর কিন্তু সবাই সঠিক হয়েছে, 34.5। এরপরে রয়েছে দেখো, রয়েছে পরিবর্তনশীল রাশিকে বলে কি? দেখো পরিবর্তনশীল রাশিকে চল বলে, অচল বলে, প্রসার বলে, শ্রেণী সীমানা সীমানা বলে। চল মানে দেখো ভেরিয়েশন, ঠিক আছে। আর প্রসার মানে তো জানো, আর শ্রেণী সীমানা কথার মানে হলো দেখো ইংলিশে বলা হয় ক্লাস বাউন্ডারি, ক্লাস বাউন্ডারি। তো যারা এখানে উত্তর কিন্তু সবাই কিন্তু চট জলদি উত্তর দেবে, ঠিক আছে। এখানে উত্তর তোমাদের আটে, আটে কিন্তু উত্তর দেবে। দেখে নিচ্ছি তোমাদের উত্তর, উত্তর তোমরা কিন্তু বলে দিয়েছো। দেখে নিচ্ছি সাতের সি, আটের 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 চল, ঠিক আছে। তোমাদের উত্তর রয়েছে ভেরিয়েশন, ঠিক আছে। উত্তর কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে এখন তোমাদের নয়, কেন্দ্রীয় প্রবণতার সব থেকে নির্ভরযোগ্য পদ্ধতি কি? দেখো কেন্দ্রীয় প্রবণতার সব থেকে নির্ভরযোগ্য পদ্ধতি হলো, এটি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটি সব থেকে বেশি প্রচলিত। এই সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতার সব থেকে মধ্যমান, গড়, হুইস্টক, আয়তলেখ কোনটি হবে? সব থেকে কিন্তু গুরুত্বপূর্ণ এটি। দেখে নিচ্ছি তোমরা সব থেকে বলবে কেন্দ্রীয় প্রবণতার সব থেকে নির্ভরযোগ্য পদ্ধতি কোনটি? যারা করেছে এখানে দেখো গড়, তোমরা কিন্তু গড় করেছো, দেখতে পাচ্ছি গড়, গড় ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। তোমাদের নয় উত্তর হয়েছে গড়, ভেরি গুড ভেরি গুড। এরপরে চলো রয়েছে তোমাদের দশ, দশে বলা হয়েছে ভারত একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসেবে পরিচিত হয় 1947 সালে, 50, 48, 76 সালে। তোমরা জানো 76 সাল তো কোনোদিন হবে না, ঠিক আছে, 76 সাল কোনোদিনও হবে না। কিন্তু 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 একটা তোমাদের মাথায় রাখতে হবে, এখানে কিন্তু বলেই দিয়েছে ভারত একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক এবং সাধারণতন্ত্র হিসাবে পরিচিত। এটি কিন্তু স্বাধীনতার অনেক বছর পরে কিন্তু এটি প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে। দেখে নিচ্ছি তোমাদের উত্তর, তোমাদের উত্তর দেখে নিচ্ছি। হ্যাঁ তোমরা 10-এর ডি বলেছো, তোমাদের উত্তর সবাই সঠিক। দেখলাম তোমাদের, তোমরা কনফিউজ থাকো কিনা, কিন্তু তোমরা উত্তর কিন্তু আমি বলার সঙ্গে সঙ্গে তোমরা সি বলা শুরু করে দিয়েছো। উত্তর কিন্তু হবে দেখো 1976 সালে, ভারত একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ, অর্থাৎ স্বাধীনতার প্রায় 25 বছর পরে কিন্তু এটা এই এগুলো কিন্তু সংবিধানে যুক্ত হয়েছে, অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। মজিবুর ব্লক, মজিবুর উত্তর দাও। ঠিক আছে, এরপরে দেখে নিচ্ছি। এরপরে রয়েছে তোমাদের, দেখো তোমাদের 11, 11তে বলা হয়েছে শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয়েছে সংবিধানের কোন সংশোধনীতে? কোন সংশোধনীতে? দেখো 62 রয়েছে, 42 রয়েছে, তারপরে রয়েছে 44 রয়েছে, রয়েছে তোমাদের 93, 93 রয়েছে। কি হবে? কি হবে চটজলদি বলবে, যারা পারবে, তোমরা যারা করেছো দেখো 42, তোমাদের উত্তর কিন্তু সঠিক হয়েছে 42, ঠিক আছে। অর্থাৎ তোমাদের সি ইজ দ্য কারেক্ট, বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে অপারেশন ব্ল্যাকবোর্ড কোন শিক্ষা কমিশনের সঙ্গে যুক্ত? কোঠারি কমিশন, মুদালিয়ার কমিশন, স্যাডলার কমিশন, তারপরে হান্টার কমিশন। চট জলদি বলবে, কিন্তু এটা 12 কিন্তু, 12 12 দেখে নিচ্ছি তোমাদের উত্তর, উত্তর তোমরা বলবে 11, 11, 11 দেখে নিচ্ছি, 11 তোমরা বলে দিয়েছো। 11, 11, 12, হ্যাঁ 12 দেখে নিচ্ছি। 12 তোমাদের উত্তর সঠিক হয়েছে কোঠারি কমিশন,
অর্থাৎ তোমাদের কিন্তু কোঠারি কমিশন, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। সবাই কিন্তু উত্তর সঠিক হয়েছে। এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে 13 ক্যাপ বা সিএ এর ফুল ফর্ম কি? দেখো কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা বোর্ড, তারপরে হচ্ছে সেন্ট্রাল অ্যাডভান্স বোর্ড অফ এডুকেশন, তারপরে অগ্রিম শিক্ষা কেন্দ্র বোর্ড, তারপরে সেন্ট্রাল অ্যাডভান্স বোর্ড অফ এডুকেশন। চার জলদি বলবে, দাগ নাম্বার সহ বলবে কিন্তু, দাগ নাম্বার সহ। দেখে নিচ্ছি চট জলদি বলবে। 13 কিন্তু 13। তোমরা এখানে যারা করেছো দেখো তোমাদের উত্তর আমি দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম তোমাদের ঠিক হয়েছে। ম্যাক্সিমাম ঠিক হয়েছে, অর্থাৎ তোমরা করে দিয়েছো কিন্তু এ। ঠিক আছে, তোমাদের উত্তর সবাই সঠিক হয়েছে। সেন্ট্রাল সেন্ট্রাল অ্যাডভান্স বোর্ড অফ এডুকেশন। ঠিক আছে, থ্যাংক ইউ তোমাদের, তোমাদের উত্তর কিন্তু সবাই সঠিক হয়েছে। এরপরে চলো রয়েছে তোমাদের 14। 14তে কি বলা হয়েছে? মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন? দেখো উত্তর অপশন হবে ডক্টর অনাথনাথ বসু, লক্ষণ স্বামী মুদালিয়ার, সূর্যকুমার যাদব, এবার ডক্টর করণ সিং। দেখো কি হবে উত্তর, বলে বলে দাও। জলদি বলবে। 14। 14 কিন্তু বলবে, তোমরা কিন্তু অনেকে বি বলে দিয়েছো। আমি কিন্তু অবশ্যই বলবো। দেখে নিচ্ছি তোমাদের, তোমরা বি বলেছো। দেখো তোমরা যারা বি বলেছো, দেখো এখানে কিন্তু উত্তর তোমরা করেছো এ। দেখে দেখলাম এ করেছো, এ কিন্তু ইজ দা কারেক্ট আনসার, ডক্টর অনাথনাথ বসু। যারা করেছো ডক্টর অনাথনাথ বসু, তাদের কিন্তু উত্তর কিন্তু সঠিক হবে। তাদের কিন্তু উত্তর সঠিক হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের এরপরে এরপরে রয়েছে দেখো তোমাদের 15। 15তে রয়েছে 15তে রয়েছে দ্য দেখো ডেস্টিনি, দ্য ডেস্টিনি অফ ইন্ডিয়া ইজ বিং সেট ইন হার ক্লাসরুম। কোন কমিশনে বলেছে? কোন কমিশনে বলেছে? চট জলদি বলবে। যারা করেছে দেখো বি, কোঠারি কমিশন। দেখো কোঠারি কমিশন ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের এখন রয়েছে আর 16 শব্দপ্রবাহ। এই শব্দপ্রবাহ শব্দবন্ধটি কোন কমিশনে উল্লেখ করা হয়েছে? রাধাকৃষ্ণন কমিশন, কোঠারি কমিশন, মুদালিয়ার কমিশন, জাতীয় শিক্ষা কমিশন 1986 সালে। তো অবশ্যই চটজলদি বলবে। 16 16 রয়েছে দেখো উত্তর কিন্তু তোমরা যারা করেছো সি, মুদালিয়ার কমিশন। মুদালিয়ার কমিশন ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে 17। 17তে বলেছে শিক্ষা ক্ষেত্রে, দেখো +2, শিক্ষা ক্ষেত্রে +2 স্তরের সুপারিশ করেন কোন কমিশন? মুদালিয়ার কমিশন, জাতীয় শিক্ষা কমিশন, রাধাকৃষ্ণন কমিশন, তারপরে জাতীয় শিক্ষানীতি কমিশন। কি হবে? চট জলদি আমাকে বলবে। 17, 17 কিন্তু বলবে। হ্যাঁ, তোমরা যারা করেছো এখানে দেখো জাতীয় শিক্ষা কমিশন। জাতীয় শিক্ষা কমিশন ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 18। তে বলা হয়েছে ভারতীয় শিক্ষা কমিশনের আহ সময়সীমা কত? 1948 থেকে 49, 1952 থেকে 53, 1964 থেকে 66, 1990 থেকে 92। দেখে নিচ্ছি, চট জলদি বলবে। তোমরা যারা করেছো দেখো এখানে করেছো, হ্যাঁ তোমরা করেছো 1964 থেকে 66, অর্থাৎ তোমাদের কিন্তু দেখো গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 19-এ। 19-এ রয়েছে ব্রেল। এই ব্রেল পদ্ধতি শিক্ষা দেওয়া হয় কাদের? দেখো বোবাদের, অন্ধদের, কালাদের, তারপরে অস্থি প্রতিবন্ধীদের। ঠিক আছে, তো ব্রেল পদ্ধতি, এই ব্রেল পদ্ধতি আশা করি তোমরা সবাই পারবে। ব্রেল পদ্ধতি আশা করি তোমরা সবাই পারবে। তোমাদের উত্তর দেখো, তোমরা যারা এখানে করেছো, এটা এই কোশ্চেন সবাই জানো। অন্ধদের জন্য ব্রেল পদ্ধতি। তবে তোমরা, তোমাদের এর আগেও বলেছি ব্রেল পদ্ধতিতে কয়টা বিন্দু থাকে, কয়টি ডট থাকে, ডট। তোমরা ডট গুলো একটু বলে দাও। এর আগের ক্লাসে কিন্তু আমি অবশ্যই বলেছি, এবং তোমরা কিন্তু জানো, তোমরা সবাই জানো যে ব্রেল পদ্ধতির কয়টা বিন্দু থাকে। দেখে নিচ্ছি তোমাদের উত্তর, চট জলদি বলো সবাই। হ্যাঁ, তোমরা বলেছো 6টি। উত্তর কিন্তু হবে দেখো তোমাদের 6টি ব্রেইল পদ্ধতি। ঠিক আছে, বিন্দু
রয়েছে। তোমাদের উত্তর কিন্তু সবাই সঠিক হয়েছে। তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছো। দেখে নিচ্ছি। উত্তর সঠিক। ইয়েস, তোমরা সঠিক বলে দিয়েছো। ধন্যবাদ। এরপরে রয়েছে দেখো তোমাদের 20 তে। 20 তে বলা হয়েছে সিআরসি। সিআরসি এর ফুল ফর্ম কি? দেখো, সংশোধনমূলক রেকর্ড কার্ড। বি তে রয়েছে ক্রমবর্ধমান রেকর্ড কার্ড। সি তে রয়েছে সম্মিলিত রেকর্ড কার্ড। ডি তে রয়েছে ক্রমবর্ধমান প্রতিকার কার্ড। দেখে নিচ্ছি। এই মুহূর্তে তোমরা 250 আছো লাইনে। 250 জন এই ভিডিও দেখছো তোমরা। তো দেখে নিচ্ছি তোমরা যারা এখানে করেছো। দেখো, 20 তে 20 তে কিন্তু দেখো তোমরা যারা করেছো ক্রমবর্ধমান রেকর্ড কার্ড, অর্থাৎ তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, বি ইজ দ্য কারেক্ট আনসার, অর্থাৎ কিউমুলেটিভ রেকর্ড কার্ড। এটাকে বলা হয় ক্রমবর্ধমান মানে কিউমুলেটিভ রেকর্ড কার্ড, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। ধন্যবাদ তোমাদের সবাইকে। এরপরে রয়েছে 21। 21-এ কি বলা হয়েছে? 21-এ বলা হয়েছে অধিক মূক ও বধিরদের জন্য মৌখিক পদ্ধতি প্রবর্তন করেন কে? কেটি অ্যালকন, লুই ব্রেইস, সোফিয়া অ্যালকন আর জুয়ান পাবলো বনে। দেখে নিচ্ছি, চট জলদি বলবে। খুব ভালো লাগছে তোমরা আনসার গুলো করতে পেরেছো এবং করছো। সবাই উত্তরগুলো করছো। উত্তর কিন্তু তোমরা বলে দিয়েছো, আমার কিছু বলার নেই। জুয়ান পাবলো বনে, অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার। ভেরি গুড, ভেরি গুড। এরপরে রয়েছে দেখো তোমাদের 22-এ। 22-এ বলা হয়েছে একটেপ প্যান্ট যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? একটেপ প্যান্ট যন্ত্রে অন্তত তথ্যামি হার্টার পরিমাপ করা হয়। তোমরা কিন্তু নামগুলো কিন্তু আমি বলতে পারছি না, তার জন্য সত্যি আমার খুব খারাপ লাগছে। যারা উত্তরগুলো দিচ্ছ সবাই সঠিক উত্তর দিচ্ছ, কিন্তু আমি কিন্তু সবাই নামগুলো বলতে পারলাম না, তার জন্য আই এম এক্সট্রিমলি সরি। তোমরা কিন্তু এখানে করে দিয়েছো দেখো বধিরতা, অর্থাৎ তোমাদের উত্তর কিন্তু সঠিক হয়েছে বধিরতা। ওকে, একটা ব্যান্ড যন্ত্র। এরপর রয়েছে দেখো তোমাদের ইএপে। ইএপে এর ফুল ফর্ম কি? প্রাপ্তবয়স্কদের জন্য শিক্ষা, কার্যক্রমের জন্য শিক্ষা, সবার জন্য শিক্ষা, কোনোটাই নয়। 23-এ 23-এ বলবে কিন্তু, 23-এ বলবে। হ্যাঁ, তোমরা যারা করেছো দেখো, এখানে তোমরা যারা করো এডুকেশন ফর অল। এডুকেশন ফর অল অর্থাৎ সবার জন্য শিক্ষা। এডুকেশন ফর অল অর্থাৎ সবার জন্য শিক্ষা। সি ইজ দ্য কারেক্ট আনসার। পরের কোশ্চেন দেখে নিচ্ছি আমি। পরের কোশ্চেন দেখে নিচ্ছি। এই দেখো, এডুকেশনাল কি বললাম? এডুকেশনাল, এতে ফর, এতে অল। এডুকেশনাল ফর অল, সবার জন্য শিক্ষা। তারপরে চলো রয়েছে 24। 24-এ বলা হয়েছে নিম্নলিখিত নিম্নলিখিত কোনটি? এখানে হবে কোনটি? নিম্নলিখিত, রাইট মিস্টেক। নিম্নলিখিত কোনটি দেখো, কোনটি কম্পিউটারের আউটপুট? আউটপুট বলা হয়েছে কিন্তু ইউটি, আউট, পি ইউটি, আউটপুট। মাউস, কিবোর্ড, প্রিন্টার, স্ক্যানার। দেখি কে পারবে, দেখি কে পারবে। নিম্নলিখিত কোনটি আউটপুট যন্ত্র? আউটপুট বলেছে কিন্তু এটা। ঠিক আছে, আশা করি এটা পারবে। ইয়েস, 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 দেখে নিচ্ছি। স্ক্যানার। তোমরা বলে দিয়েছো প্রিন্টার। দেখে নিচ্ছি আউটপুট। দেখো তোমরা যারা করেছো সি, প্রিন্টার ইজ দা কারেক্ট আনসার। দেখো প্রিন্টারে কি করা হয়? আউটপুট করা হয়। তোমরা কিন্তু সবাই উত্তর কিন্তু সঠিক দিয়েছো, প্রিন্টার। ঠিক আছে, থ্যাংক ইউ তোমাদের, থ্যাংক ইউ। এরপরে চলো পরের কোশ্চেন রয়েছে 25-এ। 25-এ বলা হচ্ছে অন্ত সৃষ্টিমূলক শিখন সঠিকভাবে সম্ভব হয়। দেখো, অন্তর অন্তর্দৃষ্টিমূলক। দেখো, অন্তর্দৃষ্টিমূলক শিখন সঠিকভাবে সম্ভব হয় অনুশীলনের মাধ্যমে, বুদ্ধির দ্বারা, অনুকরণের দ্বারা, অনুবর্তনের দ্বারা। দেখো, এটা কিন্তু রয়েছে তোমাদের 25-এ। 25-এ কিন্তু উত্তরটি সঠিকভাবে আমাকে দেবে, দাগ নাম্বার বলবে। দেখো, এখানে মন্দিরা রাহুল, তারপরে নবেটা, ওয়েস্ট বেঙ্গল স্পোর্টস, প্রিন্টার হবে। ঠিক আছে, দাগ নাম্বার কিন্তু একটু বলো। তৃষা হালদার, মন্দিরা রাহুল, ওকে। আবার আবারও তুল্লা অফিসিয়াল, তারপরে সমজিৎ দাস। ঠিক আছে, তোমরা যারা এখানে করবে কিন্তু দাগ নাম্বারটি একটু বুদ্ধির দ্বারা। ঠিক আছে, ওকে, বুদ্ধির দ্বারা কে বললো? ওয়েস্ট বেঙ্গল স্পোর্টস অ্যাসোসিয়েশন। ঠিক আছে, ঠিক আছে, উত্তর সঠিক হয়েছে। উত্তর সঠিক হয়েছে তোমাদের। ঠিক আছে, সবার নাম বলতে পারলাম না, বুদ্ধির দ্বারা।
অর্থাৎ তোমাদের 20 দা কারেক্ট আনসার। থ্যাংক ইউ। এরপরে তোমরা রয়েছো, তোমরা আশা করি পুরো ফুললি কালকে আনসার করতে পারবে, পুরো ফুললি। রাশি বিজ্ঞানের উচ্চ স্কোর মানে হাই স্কোর, আর বিস্তৃতি যদি যথাক্রমে 120 ও 30 হয়, তাহলে নিম্ন স্কোরটি কত হবে? নিম্ন স্কোরটি কত হবে? চটজলদি বলবে, নিম্ন স্কোরটি কত হবে? 120 আর কি বলেছে দেখো 30, কত হয়? কত হয়? তবে তোমরা বলবে, দেখো কি হবে, অবশ্যই আমাকে বলে দেবে। দেখো, তো অবশ্যই এখানে রয়েছে রাশিবিজ্ঞানে তোমরা যারা করেছে এখানে 90। দেখো তোমাদের উত্তর কিন্তু সবাই সঠিক, সবাই সঠিক। 90 ইজ দ্য কারেক্ট আনসার। 90 ইজ দ্য কারেক্ট আনসার। থ্যাংক ইউ তোমাদের। 90 ইয়েস, তোমাদের উত্তর কিন্তু সবাই সঠিক। 90, এখানে কিন্তু 150 নয়, ঠিক আছে? কিন্তু 120 থেকে 30 বাদ দিলে এটাও কিন্তু তোমরা বলবে না। ঠিক আছে, তার মানে দেখো এখানে বলেছে উচ্চ স্কোর মানে কত আছে? উচ্চ 100, আর এদিকে নিম্ন আছে কত? 30। তার মানে বাদ দিয়ে দাও, কত হয়? 90। ঠিক আছে, তোমাদের উত্তর সবাই সঠিক হয়েছে। এরপরে রয়েছে তোমাদের তোমাদের দেখো রাশি বিজ্ঞানের একটি পরিসংখ্যা 15 হলে তার ট্যালি মার্ক কত? তোমরা কিন্তু এটা বলবে ট্যালি মার্ক কত। ট্যালি মার্ক যদি পারো আমাকে একটু বলে দাও, চট জলদি। আমি কিন্তু আগে শিখিয়েছি, আমি প্রথমেই বলেছি যে ট্যালি মার্ক থেকে কিন্তু একটা কোয়েশ্চেন তোমাদের দেবে। ঠিক আছে, আমি এখানে এখানে কিন্তু অপশন দেইনি। ঠিক আছে, আমি এখানে অপশন দিয়ে দিচ্ছি, দেখো এখানে লিখে দিচ্ছি। ধরো এটা এ অপশন, ঠিক আছে, এটা এ অপশন। কি হবে, কি হবে, চট জলদি বলো তোমাদের উত্তর। উত্তর হ্যাঁ, দেখো এখানে তোমরা অলরেডি উত্তর দিয়ে দিচ্ছে নবেতা গেমিং। নবেতা গেমিং দেখে নিচ্ছি 15 হ্যাঁ ঠিক আছে, উত্তর তোমাদের ঠিক আছে। দেখো এটা কিন্তু উত্তর হবে, এটা কিন্তু উত্তর হবে, অর্থাৎ 5 5 10 আর 5 15। অর্থাৎ ট্যালিমার্ক যখনই হবে, যে কোনো ট্যালিমার্ক দিলে তোমরা কিন্তু পারবে। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই একটা কিন্তু কোশ্চেন থাকবে। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে 28 কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশনের কমিশন বিদ্যালয় শিক্ষার স্তরের কথা বলেছে। কটা স্তরের কথা বলেছে? কটা স্তরের কথা বলেছে? চটজলদি আমাকে বলবি, এই কোশ্চেন তোমরা অবশ্যই জানবে। কটি স্তরের কথা বলেছে? দেখে নিচ্ছি, দেখে নিচ্ছি তোমাদের। তোমরা কিন্তু বলে 27-এর বি, 28 বলবে, 28। ডাক নাম্বার আমজাদ, ডাক নাম্বার কিন্তু বলবে। অভিজিৎ, ডাক নাম্বার বলবে কিন্তু। 28-এ সি বলছো, 4টি। তোমাদের উত্তর সঠিক হয়েছে, 4টি। 4টি বলে দিয়েছো। এরপরে রয়েছে দেখো তোমাদের 29-এ নবোদয় বিদ্যালয়ের গঠনের সুপারিশ করেন কে? মুদালিয়ার কমিশন, রামমূর্তি কমিটি, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, জাতীয় শিক্ষা নীতি। জাতীয় শিক্ষা নীতি। দাগ নাম্বার বলবে 29-এ। 29-এর দাগ নাম্বার, যা তোমাদের ওটা হয়েছে, কিন্তু এখন 29 বলবে দাগ নাম্বার। দেখে নিচ্ছি, দেখে নিচ্ছি তোমাদের গেমিং উইথ জাতীয় শিক্ষানীতি। ওকে, জাতীয় শিক্ষানীতির উত্তর সঠিক হয়েছে। একজনের দেখে ফেলেছি, কিন্তু নাম হরিবিন নাকি বুঝতে পারছি না, অনেকটা রানিং করে চলে গেল। তো দেখো উত্তর কিন্তু হবে জাতীয় শিক্ষানীতি। এরপরে রয়েছে তোমাদের 30-এ। 30-এ বলা হয়েছে কি? গ্রামীণ গ্রামীণ বিদ্যালয়, গ্রামীণ বিদ্যালয় প্রতিষ্ঠার কথা যে শিক্ষা কমিশনে বলেছে তার নাম কি? মুদালিয়ার কমিশন, কোঠারি কমিশন, শিক্ষানীতি আহ জাতীয় শিক্ষানীতি 1986। তারপরে রয়েছে দেখো রয়েছে রাধাকৃষ্ণন কমিশন। এই কোশ্চেনটা তোমরা পারবে, এটাও তোমরা পারবে। ঠিক আছে, এটাও তোমরা পারবে। তোমরা যারা করেছো দেখো রাধাকৃষ্ণন কমিশন, ঠিক আছে, বা গ্রামীণ বিশ্ববিদ্যালয় 1948 সালে, দেখো রাধাকৃষ্ণন কমিশন। অর্থাৎ তোমাদের টি ইজ দ্য কারেক্ট আনসার, যারা করেছো কারেক্ট। এরপরে রয়েছে দেখো কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চ প্রাথমিক স্তরের সময়কাল কত? 3 বছর, 4 থেকে 5 বছর, 6 বছর, 7 বছর। উচ্চ শিক্ষা বলেছে কিন্তু কোঠারি কমিশন। দেখো তোমরা এখানে যারা করেছো 3 বছর, তোমাদের কিন্তু উত্তর সঠিক হয়েছে 3 বছর। তার মানে সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 32 বহুমুখী বিদ্যালয় স্থাপনের কথা কোন কমিশন উল্লেখ করেছেন? বহুমুখী, দেখো এখানে কিন্তু উত্তর কিন্তু এখানে করেই দিয়েছি, মুদালিয়ার কমিশন। ঠিক আছে, উত্তর করেই দিয়েছি মুদালিয়ার কমিশন। অর্থাৎ বহুমুখী বিদ্যালয় স্থাপনের কথা বলে কে?
দেখো মুদালিয়ার কমিশন, সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এরপরে তোমরা 33 এর উত্তর দাও। 33 এ বলা হয়েছে জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি। দেখো ন্যাশনাল 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 এতে অ্যাডাল্ট এডুকেশনাল পলিসি, অর্থাৎ জাতীয় বয়স্ক শিক্ষা নীতি 1986, 1987, 1978 আর 2001 সালে হয়। দেখে নিচ্ছি, চট জলদি বলবে, ডাক নাম্বার সহ বলবে কিন্তু, ঠিক আছে? ডাক নাম্বার সহ বলবে। দেখে নিচ্ছি 33-এ, 33-এ বলে দিয়েছো তোমরা সি, আমার কিছু বলার নেই, সি। সি সঠিক হবে 1978 সালে, ঠিক আছে? 33-এর উত্তর 1978 সালে। 33-এ সি হবে, কিন্তু তোমরা অনেকে দু একজনে মিস্টেক করে ফেলেছো, দু একজনে মিস্টেক করে ফেলেছো। উত্তর কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে আমি বলে দিচ্ছি, দেখো তোমাদের 34-এ, 34-এ বলা হয়েছে টেলর কমিশনের প্রতিবেদনটি প্রকাশিত হয়। এই কোশ্চেনটি ভিভিআই, ঠিক আছে? পরীক্ষায় একটি শর্ট কোশ্চেন তোমাদের দিতে চলছে। টেলর কমিশনের প্রতিবেদনটি প্রকাশিত হয় 1990, 1996, 2000, 2001-এ। দেখে নিচ্ছি 34-এ, 34-এ বি। তোমরা 34-এ বি বলেছো, 34-এ বি বলবে। হুম, বি বলে দিয়েছো তোমরা। উত্তর কিন্তু হবে 1996 খ্রিস্টাব্দে, অর্থাৎ তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। সবাই সঠিক করেছো। এরপরে চলো রয়েছে তোমাদের 35। 35-এ বলা আছে মানসিক ক্ষমতা সংক্রান্ত বহু উপাদান তত্ত্বের প্রবর্তন করেন কে? দেখো মানসিক ক্ষমতা, মেন্টাল অ্যাবিলিটি, এই মেন্টাল অ্যাবিলিটি সংক্রান্ত যে বহু উপাদান তত্ত্ব, স্পিয়ারম্যান, থর্নডাইক, কার্স্টোন, তারপরে গিলফোর্ড, ঠিক আছে? অরিন্দম, ঠিক আছে, অরিন্দম ঘোষ, ঠিক আছে। 1900, হ্যাঁ ঠিক আছে, উত্তর সঠিক হয়েছে। উত্তর সঠিক হয়েছে তোমাদের, তোমাদের উত্তর সঠিক হয়েছে, কোনো কথা চলবে না, কোনো কথা চলবে না এখানে। তোমরা যারা, হ্যাঁ অবশ্যই তোমরা উত্তর বলবে, অবশ্যই আমি দেখবো। দেখো তোমরা এখানে যারা করেছো, দেখো দেখে নিচ্ছি 33, 35, 35-এ সি করেছো, থার্ড স্টোন, রেপ হবে কিন্তু, থার্ড স্টোন, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। থার্ড স্টোন হবে কিন্তু, এটা কিন্তু 35-এ, 35-এ কিন্তু, 35-এর উত্তর কিন্তু এটা বলেছি আমি, থার্ড স্টোন, ঠিক আছে? এরপরে চলো তোমাদের 36-এ, 36-এ বলা হয়েছে আগ্রহ হলো সুপ্ত মনোযোগ। দেখো এই আগ্রহ হলো সুপ্ত মনোযোগ, ও মনোযোগ হলো ক্রিয়াশীল আগ্রহ। আগ্রহ কথা কে বলেছে? এখানে কোটেশন হবে, কোটেশন। তাহলে এটা কে বলেছে? কে বলেছে? ট্রেভার, রাসেল, লরেল, তারপরে ম্যাকডুগাল। কি হবে? তোমরা কিন্তু বলে দিয়েছো ম্যাকডুগাল, অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার। সবার উত্তর কিন্তু সঠিক হয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের 37। দেখো 7, 10, 11, 14, 15, 16, 18 স্কোরগুলির মিডিয়ান কত হবে? মধ্যমান কত হবে? মিডিয়ান, কত হবে? মিডিয়ান কত হবে? একটু সময় দেবো কিন্তু, একটু 30 সেকেন্ড সময় দেবো। 30 সেকেন্ড একটা সময় না দিলে কিন্তু তোমাদের হবে না, ঠিক আছে? আমি 30 সেকেন্ড সময় দিলাম। অর্থাৎ তোমাদের অপশন 11 রয়েছে, তারপরে 14 রয়েছে, 11 রয়েছে, 11.5 রয়েছে, 14.5 রয়েছে। দেখে নিয়েছি 37-এ, 37-এ দেখে নিচ্ছি, তোমরা তোমরা সি করে দিয়েছো, অনেকে বি করেছো, 37 দাগ নাম্বার বলবে, 37-এ বি করেছো, ঠিক আছে। উত্তর কিন্তু 14, তোমাদের উত্তর কিন্তু সঠিক হয়েছে। দেখো এখানে বলেছে মিডিয়ান, মধ্যমা। দেখো বাম দিক, এখানে কোনো কটা আছে? 7টা আছে, এদিকে 3টা, এদিকে 3টা, ঠিক আছে? তারপরে মিডিয়ান, মধ্যমা কত আছে? দেখো মধ্যমা রয়েছে কিন্তু 14, 14 রয়েছে কিন্তু মধ্যমা, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে, দেখো এর উত্তর কিন্তু দেওয়া আছে, মিস্টেক করে দেখো উত্তর করা আছে শ্রেণী 14 থেকে 45 এর শ্রেণীর সীমানা নিম্নতর এবং উচ্চ সীমা হলো কত? নিম্নতর এবং উচ্চ সীমা কত? ঠিক আছে, উত্তর কিন্তু করে দেওয়া আছে, অর্থাৎ উত্তর তোমাদের রয়েছে বি, বি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, যারা পারবে অবশ্যই তারা কমেন্ট করে দাও ইয়েস। যারা পারবে তোমরা অবশ্যই লিখে দাও ইয়েস, ইয়েস লিখে দাও। আর না পারলে কিন্তু নো লিখে দাও, ঠিক আছে? এরপরে রয়েছে, দেখো তোমরা এই কোশ্চেনটা জানবে, বুদ্ধি, বুদ্ধি হলো শেখার ক্ষমতা। এ কথা কে বলেছে? বুদ্ধি হলো শেখার ক্ষমতা, এই কথাটি কে বলতে পারে? 39-এর কিন্তু বলবে।
ঠিক আছে, 39। বলেছো, দেখেছো, 39। বুদ্ধি হলো শেখার ক্ষমতা, কে বলেছে? অবশ্যই আমি বলবো, দেখে নিচ্ছি। তোমরা বলে দিয়েছো 39-এর, 39-এর দেখে নিচ্ছি, আমি বলবো। দেখো তোমরা এখানে 39 অনেকে মিস্টেক করে ফেলেছো। বুদ্ধি হলো শেখার ক্ষমতা। তোমরা কিন্তু এই এই কোশ্চেনটি মিস্টেক করে ফেলেছো। বুদ্ধি হলো শেখার ক্ষমতা, কথাটি কে বলেছে? তোমরা যারা করেছো এখানে কিন্তু মিস্টেক করেছো, অর্থাৎ অ্যারিস্টটল বলেছে। অ্যারিস্টটল বলেছে বুদ্ধি হলো শেখার ক্ষমতা। ঠিক আছে, তো যাই হোক তোমরা কিন্তু এই কোশ্চেনটি মিস্টেক করেছো। এরপরে রয়েছে দেখো তোমাদের, যদি কোনো কনফিউজ থাকে অবশ্যই আমাকে পরে জানিয়ে দেবে এবং কমেন্ট করবে পরবর্তী পর্যায়ে রেফারেন্স সহ। এরপরে রয়েছে 40-এ। দেখো 40-এ রয়েছে মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? টি কে কোঠারি, টি এস কোঠারি, এস রাধাকৃষ্ণন, তারপরে জাকির হোসেন, লক্ষণ স্বামী মুদালিয়ার, লক্ষণ স্বামী মুদালিয়ার। অর্থাৎ 40-এ, 40-এর উত্তর কিন্তু দেবে তোমরা। দেখে নিচ্ছি, দেখে নিচ্ছি, তোমরা কিন্তু 40-এর উত্তর উত্তর দাও। টুম্পা, পরে আমাকে জানিয়ে দিও, হ্যাঁ। এর রয়েছে দেখো তোমাদের 40-এ, 40-এর যারা করেছো দেখো, এরা মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? এত ভুল করলে তো চলবে না। মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? এই কোশ্চেনে তোমরা কেন ভুল করলে? এই কোশ্চেনটি ভুল করেছো। মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? কোশ্চেনটি আমি দেখলাম তোমরা সত্যি ভুল করেছো। তোমরা এই কোশ্চেনটা ভুল করা তোমাদের উচিত হয়নি। কালকে তোমরা পরীক্ষা দিতে যাবে। সুতরাং যারা করেছো ম্যাক্সিমাম ভুল করেছো। লক্ষণ স্বামী মুদালিয়ার হবে। ঠিক আছে, লক্ষণ স্বামী মুদালিয়ার হবে এই কোশ্চেনটি, মিস্টেক করেছো। এরপরে রয়েছে তোমাদের 41-এ। 41-এ কি বলেছে দেখো, ভারতীয় সংবিধানের ধারায় সম্পূর্ণভাবে রাজ্যের আর্থিক সহায়তা পরিচালিত কোন শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় নির্দেশ প্রদান করা যাবে না। অর্থাৎ ভারতের সংবিধান অনুসারে কোন শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় নির্দেশনা প্রদান করা যাবে না। এটি রয়েছে 18 নম্বর ধারায়, এটি রয়েছে 16 নম্বর ধারায়, 28 নম্বর ধারায়, তারপরে 45 নম্বর ধারায়। 45 নম্বর ধারা কি হবে, কি হবে? 41-এ, 41-এর বলবে। তোমরা ডি বলেছো, আমি বলবো। দেখো 41-এ, 41-এ অনেকে সি বলেছো, অনেকে সি বলেছো, অনেকে কিন্তু ডি বলেছো। 28 নম্বর ধারায়। ঠিক আছে, অর্থাৎ তোমাদের সি ইজ দা কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের এই কোশ্চেন পারবে, এই কোশ্চেন অনেকবার রিপিট হয়েছে। নিম্নলিখিত কোনটি প্রাক প্রাথমিক শিক্ষালয় নয়? প্রাক প্রাথমিক শিক্ষালয় নয়। মন্তেশ্বরী, নার্সারি, কেজি স্কুল, নিম্ন বুনিয়াদী স্কুল, নিম্ন বুনিয়াদী স্কুল। কোশ্চেনটি কিন্তু ভাইটাল, কিন্তু মাথা খাটাতে হবে, মাথা খাটাতে হবে। ঠিক আছে, দেখে নিচ্ছি তোমাদের উত্তর। 42, 42-এর বলছো টি। ও মাই, পার্থ রাহুল, পার্থ রাহুল। আমি বলে দেব, দেখে নিচ্ছি। ত্রিস্তা কর্মকার, টি। ডাক নাম্বার বলছো, বলছো না কেন ত্রিস্তা? রূপালী, টি বললে। রাহুল, ঠিক আছে। রাহুল, সোনু ডাক নাম্বার বলো। ডাক নাম্বার দীপ দাস, টি বলেছো, ঠিক আছে। প্রিয়া, প্রিয়া ঘোষ, টি। প্রতি, এ বললে। আর দেখো ডাক নাম্বার বলো, ডাক নাম্বার ছাড়া আমি বলবো না। বিজয় বর্মন, ডি বলেছো। ঠিক আছে, আমি আর সবার নাম দেখতে পারলাম না, সরি, এক্সট্রিমলি সরি। তোমরা এটা উত্তর যারা করেছো নিম্ন বুনিয়াদী শিক্ষা, দেখ এখানে কিন্তু কোনো প্রাক প্রাথমিক বিদ্যালয়ের অন্তর্ভুক্ত নয়। এগুলো কিন্তু প্রত্যেকটি দেখো মন্তেশ্বরী, নার্সারি, কেজি স্কুল সবই কিন্তু প্রাক প্রাথমিক, সবই কিন্তু প্রাক প্রাথমিক নয়। কোনটা নয় হলো নিম্ন নিম্ন বুনিয়াদী স্কুল, এটা হবে। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের কমন স্কুল। এই কমন স্কুল এর কথা বলেছে কে? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, মাধ্যমিক শিক্ষা কমিশন, তারপরে ভারতীয় শিক্ষা কমিশন, তারপর রয়েছে জাতীয় শিক্ষা নীতি 1986। এটার তারিখটাও কিন্তু মনে রাখবে, এটার তারিখ কিন্তু সঠিক। কিন্তু কমন স্কুলের কথা বলেছে কোন কমিশন? কোন কমিশন?
চট জলদি বলবে। দেখে নিচ্ছি তোমাদের উত্তর। উত্তর রয়েছে 43-এর সি। সি ইজ দ্য কারেক্ট আনসার। সবাই একজন দুজন একজনের, হ্যাঁ এক দুজন বাদে কিন্তু মোটামুটি 70% এর হয়েছে। দেখো, ভারতীয় শিক্ষা কমিশন, ঠিক আছে, কমন স্কুলের কথা বলে কিন্তু ভারতীয় শিক্ষা কমিশন। অর্থাৎ তোমাদের বললাম কি সি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। এরপরে চলো রয়েছে তোমাদের 44 ঠোঁট নাড়া পদ্ধতি, লিপ মুভমেন্ট। এই লিপ মুভমেন্ট বা ঠোঁট মানে ঠোঁট নাড়া পদ্ধতি ব্যবহৃত হয় মানসিক প্রতিবন্ধীদের, প্রতিবন্ধীদের মুখ ও বধিরদের জন্য প্রাক্ষবিক সংক্রান্ত সমস্যা সংক্রান্ত। চটজলদি বলবে কিন্তু 44 এমসিকিউর কিন্তু লাস্ট এটা, এমসিকিউর কিন্তু লাস্ট এটা। দেখে নিচ্ছি 44-এ তোমরা সি বলেছো, তোমাদের উত্তর সবাই সঠিক। ঠিক আছে, ঠিক আছে, তোমাদের উত্তর সবাই সঠিক হয়েছে। সি ইজ দ্য কারেক্ট আনসার। থ্যাংক ইউ তোমাদের, থ্যাংক ইউ। ভেরি গুড, ভেরি গুড। এরপরে চলো তোমাদের আমি এসিকিউ, ধৈর্য সহকারে কিন্তু এসিকিউ গুলো দেখতে হবে। এসিকিউ গুলো দেখো, শুনো, পরীক্ষার সময় কিন্তু আসলে লিখতে পারবে। আমি যেভাবে বলছি সেগুলো মাথায় ঢুকিয়ে না। আর তোমরা যদি পারো, যে পারবে সে ইয়েস লিখবে, আর যে পারবে না সে নো লিখবে, তোমরা জানো। তো অবশ্যই অবশ্যই তোমরা তারক সি, ঠিক আছে, ওকে, ঠিক আছে, আরতি ওকে, আসিফ শেখ ওকে। চলো, তোমরা কে কে এই এসএকিউ পরীক্ষা দেবে ধৈর্য সহকারে, তাহলে আমি ক্লাসটি লং করব। এই 44টি এসএকিউ কিন্তু 44টি আছে। কে কে করবে, কে কে করবে আমাকে কমেন্ট করো। শুনবে, দেখবে, দেখবে তোমাদের মাথার মধ্যে ঢুকে যাবে। ওকে, তো আমি দেখে নিচ্ছি তোমাদের রয়েছে। কে কে করবে একটু হাত উঁচু করে আমাকে জানিয়ে দাও। হাত উঁচু করে আমাকে জানিয়ে দাও কে কে করবে। দেখে নিচ্ছি বনশ্রী পাল, টুম্পা, রাজেশ আছো, আর আলম আছো। দেখে নিচ্ছি প্রিয়া ঘোষ আছো, অর্পিতা আছো। তোমরা অনেকেই আছো, অনেকেই, প্রায় 300 জন তোমরা এই মুহূর্তে লাইভ দেখছো। তো অবশ্যই দেখে নিচ্ছি আমি। তোমাদের দেখো এনসি, এনসি আর এইচ ই এর সম্পূর্ণ নাম কি? নামটা কিন্তু খুব কঠিন নাম, দেখে নাও। এনে এনে কথার মানে হলো দেখো ন্যাশনাল, ন্যাশনাল। সি তে কাউন্সিল। তারপর রয়েছে কি আরে রুরাল, রুরাল কথা মানে গ্রামীণ, রুরাল। তারপর এইচ এ মানে হায়ার, ঠিক আছে, হায়ার, ঠিক আছে, ওকে। তো অবশ্যই তোমরা দেখে নাও, এখানে রয়েছে ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার হায়ার সেকেন্ডারি এডুকেশন, ঠিক আছে। তো অবশ্যই এটা কিন্তু ফুল ফর্ম হায়ার সেকেন্ডারি এডুকেশন, মানে হায়ার এডুকেশন আর কি, হায়ার এডুকেশন, ঠিক আছে। ওকে, তোমরা পারবে, ওকে, তোমরা পরীক্ষা দেবে, ঠিক আছে। আর আলম বলছো, ঠিক আছে, আসিফ শেখ বলছো, ওকে, থ্যাংক ইউ। তারকও আছে, তৃষ্ণা আছে, সুমায়া পারভিন আছে, সুমায়া পারভিন আছে, সচিন আছে, ওকে, রাহুল, বনশ্রী পাল, ঠিক আছে, তোমরা অনেকে আছো, তিস্তা, ঠিক আছে, নামগুলো আমি নিতে পারলাম। ইরফান আছো। চলো, সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে দেখো তোমাদের, রাধাকৃষ্ণন কমিশনের অপর নাম কি? রাধাকৃষ্ণন কমিশনের অপর নাম কি? তোমরা জানো বিশ্ববিদ্যালয় কমিশন 1948, এটাও কিন্তু তোমরা সবাই জানো। এরপরে রয়েছে দেখো, পরীক্ষার হলে গিয়ে তোমরা কিন্তু হা করে থাকবে, পরীক্ষার সময় কোনো টেনশন করা চলবে না, পরীক্ষার কাজ পরীক্ষা দেবে, ঠিক আছে, তোমার কাজ তোমরা করবে। এরপরে এস এস এ এর পুরো নাম কি? এস এস সর্বশিক্ষা অভিযান। এস এর সর্ব শিক্ষা অভিযান, সর্ব শিক্ষা অভিযান, ঠিক আছে। এরপরে রয়েছে ইউজিসি শিক্ষা ব্যবস্থা, তোমরা জানো ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন, ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন কথাটি মানে শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত। এই ইউজিসি কোন শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত? অর্থাৎ ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় সংক্রান্ত শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত। এরপরে রয়েছে তোমাদের দেখো পাঁচে, পাঁচে রয়েছে এনসিইআরটি, ফুল ফর্ম কি? এনসিইআরটি দেখো, ন্যাশনাল ন্যাশনাল কাউন্সিল, তারপরে দেখো ফর এডুকেশনাল রিসার্চ, দেখো রয়েছে এনসিইআরটি, ন্যাশনাল কাউন্সিল। দেখো এনসিইআরটির ফুল ফর্ম আমাকে একটু বলে দাও তোমরা, চট জলদি বলে দাও, চট জলদি, এনসিইআরটির ফুল ফর্ম দেখে নিচ্ছি। দেখো
তোমরা যারা এখানে উত্তর পরপর এখানে একটু সময় দিচ্ছি, দেখো আমি বলে দিচ্ছি। ওকে, দেখো এনে কি বললাম তোমাদের ন্যাশনাল, সিতে কাউন্সিল বললাম, আর এডুকেশনাল, এটাকে এডুকেশনাল, এডুকেশনাল, ঠিক আছে, এডুকেশনাল। আরে কি, আরে হলো রিসার্চ, RCS, ঠিক আছে, রিসার্চ, রিসার্চ, তারপরে কি হবে, অ্যান্ড টিতে কি হবে, ট্রেনিং, অ্যান্ড ট্রেনিং, ট্রেনিং, TRA, ঠিক আছে, TRAINING, ঠিক আছে, ট্রেনিং। ওকে, তারপরে মোট কি দাঁড়ালো, ন্যাশনাল, ন্যাশনাল কাউন্সিল রয়েছে, ইতে এডুকেশনাল অফ রিসার্চ ট্রেনিং, ঠিক আছে, অর্থাৎ জাতীয় শিক্ষা গবেষণা এবং প্রশিক্ষণ সংক্রান্ত, ঠিক আছে। এরপরে রয়েছে তোমাদের পারলে ইয়েস, না পারলে নো। কত সালে রামমূর্তি কমিশন গঠিত হয়, কত সালে রামমূর্তি কমিশন গঠিত হয়, ভেরি ভেরি একটি কোশ্চেন কিন্তু, কত সালে রামমূর্তি কমিশন গঠিত হয়, কত সালে, পারলে ইয়েস, না পারলে নো, কোনো ফাঁসি হবে না তাতে তোমাদের। 1990 সালে কিন্তু দেখো রামমূর্তি কমিশন গঠিত হয়, ঠিক আছে, পারলে ইয়েস। সব পাবে সব, ঠিক আছে। একজনে বললে অরিন্দম ঘোষ বলছে স্যার, প্রাসাদ থেকে বলছে স্যার আপনার 65 টাকার নোটগুলোয় এগুলো আছে, হ্যাঁ সবই রয়েছে, সব রয়েছে উত্তর সহ, ঠিক আছে, সব উত্তর সহ কিন্তু একটা পিডিএফ এর মধ্যেই রয়েছে, সেটা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। অরিন্দম ঘোষ, ক্লাস 12, বারাসাত, ঠিক আছে। ওকে, উত্তর 24 পরগনা, বারাসাত, নপাড়া, কলোনি মোড়, হেলাবরতলা, কাজীপাড়া, তাই তো? অরিন্দম, আমি ঠিক বললাম তো? অরিন্দম ঘোষ, কাজীপাড়া, নপাড়া, কলোনি মোড়, হেলাবরতলা, ঠিক আছে। তো চলো আমি চলে যাচ্ছি তোমাদের পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে দেখো সাথে, বহুমুখী বিদ্যালয় গঠনের সুপারিশ কোন কমিশনে বলেছে, পারলে ইয়েস, মাধ্যমিক শিক্ষা কমিশন, পারলে ইয়েস, না পারলে নো, আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে। এরপরে রয়েছে দেখো WWF এর ফুল ফর্ম কি, তোমরা জানো? এই কোশ্চেনটি কিন্তু একজনে দেখলাম লাইভ শুরু হওয়ার আগে কিন্তু বলেছিল, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ওয়ার্ল্ড, দেখো ডাব্লিউ তে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, দেখো ওয়ার্ল্ড মানে তোমরা জানো বিশ্ব, ওয়াইড মানে বিস্তৃতি, ওয়াইড কথার মানে বিস্তৃতি, আর ওয়েব মানে জাল, ওয়েব মানে জাল, ঠিক আছে। তো এটা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর সম্পূর্ণ নাম। এরপরে দেখে নিচ্ছি তোমাদের নয়, ভাষা গবেষণার বা ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি, ল্যাবরেটরি কি বা কাকে বলে, দেখো উত্তর দেখে নাও, তোমরা পারলে ইয়েস, না পারলে নো। যে প্রযুক্তিগত কৌশল, কৌশল ভাষা, বিশেষ করে বিদেশি ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যবহার করা হয়, তাকে কিন্তু ভাষা গবেষণা বলা হয়, ঠিক আছে। আপনারা দেখো আমার এই চ্যানেলে CYB7 চ্যানেল, তোমরা যারা নতুন আছো অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটিকে একটু লাইক, কমেন্ট, আর পারলে যদি তোমাদের পসিবল হয় সাবস্ক্রাইব করে দিও। ওকে, চলো চলো রয়েছে তোমাদের 10-এ, 10-এ বলা হয়েছে সর্বশিক্ষা অভিযান কবে থেকে কার্যকর হয়, কবে থেকে কার্যকর হয়। পশ্চিমবঙ্গের রাজ্য সর্বশিক্ষা অভিযান শুরু হয় দেখো 2003 সালে, পশ্চিমবঙ্গে উল্লেখ করবে দেখো 2003 সালে, পারলে ইয়েস, না পারলে নো। এরপরে রয়েছে দেখো তোমাদের কটি বিন্দু বা ডট দিয়ে প্লেন লেখা হয়, তোমরা তো একটু আগে বলে দিয়েছো ছটি, ছটি বলে দিয়েছো। এরপরে রয়েছে দেখো তোমাদের মুখ, আহ, মুখের দুটি, দেখো মুখের দুটি শিক্ষা পদ্ধতি উল্লেখ করো, মুখের, মুখ তো বুঝো, মুখ দিয়ে শিক্ষা গ্রহণ করা যায়। শ্রবণ, শ্রবণ সহায়ক পদ্ধতি, শ্রবণ, মুখ দিয়ে শ্রবণ সহায়ক পদ্ধতি করা যায়, ওষ্ঠ পঠন করা যায়, ওষ্ঠ মানে এই ঠোঁটকে তোমাদের নাড়ানোর মাধ্যমে করা যায়। এই দুটো বলে দিলাম, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো তোমাদের 13তে বলা হয়েছে বয়স্ক শিক্ষার যে কোনো দুটি, যে কোনো একটি উল্লেখ কি, একটি লক্ষ্য উল্লেখ করো। বয়স্ক শিক্ষার্থীর লক্ষ্য কি, দেখো আত্মবিশ্বাস বৃদ্ধি করা, বিভিন্ন বৃত্তিমূলক কাজের মাধ্যমে স্বনির্ভর করে তোলার ক্ষেত্রে তাদের আত্মবিশ্বাস কিন্তু বৃদ্ধি পায়, ঠিক আছে। এটা বয়স্ক শিক্ষার্থীর কিন্তু একটি গুরুত্বপূর্ণ। 30, 30, কি, ত্রিশিতা কর্মকার বলছে 2003-তে। ওকে, ঠিক আছে, মুখ বধিরদের জন্য, ঠিক আছে, উত্তর সঠিক হয়েছে অরিন্দম। এরপর রয়েছে দেখো তোমাদের রয়েছে কি, অন্তরা কি, মানে মধ্যমা মানে মিডিয়ান কি, মিডিয়ান তোমরা পারবে, পারলে ইয়েস, না পারলে নো, কোনো সমস্যা নেই। এরপরে রয়েছে দেখো তোমাদের 15,
15তে রয়েছে টেলর কমিশন কত সালে রিপোর্ট পেশ করে? টেলর কমিশন, বারবার টেলর কমিশন, বারবার টেলর কমিশন। কি আছে এমন টেলর কমিশনে? কারণ এই কোশ্চেনটি কিন্তু বারবার রিপিট করছে। ঠিক আছে? কোশ্চেনটি খুব ভাইটাল। 1996 সালে, এটা কিন্তু মাথায় রাখবে। তৃষ তৃষ্ণা দাস। ওকে, আসিফ শেখ। তুমি কালকে পরীক্ষা দিয়ে আমাকে বলো। ঠিক আছে? কালকে পরীক্ষা দিয়ে আসিফ তুমি আমাকে জানিও। সাজেশন যা দিয়েছি তোমাদের ব্রড কোয়েশ্চেন, ঠিক আছে? ওই ব্রড কোয়েশ্চেন সাজেশনের বাইরে কোনো কোয়েশ্চেন হবে না। আর সবথেকে বড় কথা কিন্তু দেখো, তোমাদের প্রথমেই বলেছিলাম ওই আধুনিক শিক্ষায় প্রযুক্তির ব্যবহার, এটা কিন্তু অবশ্যই পড়বে। এরপরে আর যেগুলো আমি তোমরা যারা নিয়ে সাজেশন নিয়েছো, আমার সাজেশন পেইড, যারা পেইড করে সাজেশন নিয়েছো, তোমাদের ভিভিআই দিয়েছি, তারপরে ট্রিপল স্টার দিয়েছি, এরকম করে কিন্তু দেওয়া আছে বড় প্রশ্নগুলো। এরপরে রয়েছে দেখো 16, কম্পিউটারের যে কোনো একটি ইনপুট যন্ত্রের নাম লেখো। দেখো কম্পিউটার ইনপুট, ইনপুট মানে কি বলতো? INPUT। কম্পিউটার ইনপুট যন্ত্র হলো কিবোর্ড। দেখো কিবোর্ড, কিবোর্ড বলতে পারো, মাউস বলতে পারো, ঠিক আছে? এই যে আমার হাতে মাউসটি রয়েছে, মাউস, এই মাউস বলতে পারো, কিবোর্ড বলতে পারো, এগুলো কিন্তু ইনপুট। ঠিক আছে? চলো এরপরে রয়েছে দেখো তোমাদের 17, 17তে বলছে আলু। আলু, আহ পুরো কথাটি লেখো। দেখো আলু, তোমরা আলু খাও সেটা মনে রাখো, আলু। আলু মানে এই ফুল ফর্ম হলো, রয়েছে অ্যারিথমেটিক, এতে রয়েছে অ্যারিথমেটিক, দেখো লজিক, হ্যাঁ লজিক ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট, ঠিক আছে? তো অ্যারিথমেটিক লজিক ইউনিট বোঝা গেল। এরপরে রয়েছে এখন তোমাদের 18তে বয়স্ক শিক্ষার যে কোনো একটি লক্ষ্য উল্লেখ করো। দেখো বয়স্কদের জন্য, বয়স্ক শিক্ষা তো রয়েছে, বয়স্ক শিক্ষার একটি লক্ষ্য হলো গণতন্ত্রের স্বরূপ সম্বন্ধে তাদেরকে অবগত হয়। একটু আগে কিন্তু দেওয়া হয়েছে লক্ষ্য, বয়স্কদের কেন শিক্ষা গ্রহণ করা হয়। স্টাইলাস কাকে বলে? স্টাইলাস কাকে বলে দেখে নাও। অন্ধ শিশুদের শিক্ষাদানের জন্য ব্রেইল পদ্ধতিতে শিশুরা সাধারণভাবে যার সাহায্যে লিখে তাকেই কিন্তু বলা হয় স্টাইলাস। ওকে, লিখে না লেখে হবে, লেখে তাকে বলা হয় স্টাইলাস। ওকে, বুঝতেই পারছো অন্ধ শিশুরা কিভাবে লেখে। এরপরে রয়েছে দেখো তোমাদের 20তে মুখ মুখ ও বধির শিশুদের শিক্ষার একটি উদ্দেশ্য লেখো। দেখো মুখ ও বধির শিশুদের শিক্ষার একটি উদ্দেশ্য হলো এদের মধ্যে আত্মবিশ্বাস বোধের জাগরণ ঘটে। এই আত্মবিশ্বাস, ঠিক আছে, এই আত্মবিশ্বাস যে বোধ, সে বোধ কিন্তু এদের মধ্যে জাগ্রত হয়। ঠিক আছে? ঠিক আছে অরিন্দম, অরিন্দম তুমি আমার ক্লাস শেষে আমাকে বলে দিও, তোমাকে আজকের যে সেটটি, এই সেটটিও আমি তোমাকে পাঠিয়ে দেবো, যেহেতু তুমি আমাকে পেড করেছিলে। ওকে, পেমেন্ট করেছিলে, তোমাকে পাঠিয়ে দেবো। লাস্টে আমাকে কমেন্ট করবে, মানে ক্লাস শেষে, লাইভ ক্লাস শেষে। দেখো রামমূর্তি কমিটি কত সালে গঠিত হয়েছিল? দেখো রামমূর্তি কমিটি গঠিত হয়েছিল 1990 সালে। 1990 সালে কিন্তু এটি গঠিত হয়। দেখো 7ই মে। ঠিক আছে? এই রামমূর্তি কমিটি মনে থাকার জন্য তোমাদের। এরপরে রয়েছে দেখো তোমাদের 22-এ ECCE বলতে কি বোঝো? দেখো এটা অনেকটা বড় আছে, তোমরা দেখে নিও। যদি পারো লেখো ইয়েস, পারলে লিখবে কিন্তু ইয়েস, ইয়েস লিখবে, না পারলে কিন্তু নো লিখবে। এই রয়েছে ECCE বলতে কি বোঝো। এরপরে রয়েছে দেখো তোমাদের 23-এ জাতীয় নারী শিক্ষা পরিষদ কত সালে গঠিত হয়? দেখো জাতীয় নারী শিক্ষা পরিষদ, দেখো মানে ন্যাশনাল, মানে ওমেন এডুকেশন কাউন্সিল, ন্যাশনাল ওমেন এডুকেশন কাউন্সিল গঠিত হয় 1959 সালে। 1959 সালে। ঠিক আছে? এরপরে চলো রয়েছে তোমাদের 24-এ নারীদের সুযোগ সুবিধার কথা সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে? 14 নম্বর ধারায় বলা হয়েছে। পারলে ইয়েস, না পারলে নো। ওকে, চলো এরপরে হচ্ছে দেখো ইউজিসি কথাটি কোন শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত? দেখো এটাও কিন্তু হয়েছে ইউজিসি উচ্চ শিক্ষা ব্যবস্থায় বা বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, এই ইউজিসি উচ্চ শিক্ষা বা বিশ্ববিদ্যালয় কথার সঙ্গে কিন্তু যুক্ত রয়েছে। 26-এ মুদালিয়ার কমিশনের রিপোর্টে উচ্চ মাধ্যমিক স্তরের কত বছরের কথা পড়ার কথা বলা হয়েছিল? দেখো 3 বছর, 3 বছর। দেখো উচ্চ মাধ্যমিক স্তরে 3 বছরের, দেখো 9, 10, 11, এই 3 বছরের কথা কিন্তু বলা হয়েছিল কোন কমিশনে? মুদালিয়ার কমিশনে। এরপরে রয়েছে দেখো তোমাদের AICT, এআই, এআই
সিটি এর ফুল ফর্ম কি? অনেকবার হয়েছে দেখো, অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন। অল অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন, অনেকবার হয়েছে। অরিন্দম ঘোষ বলছে, স্যার আমি আপনার সঙ্গে কোনোদিন দেখা করতে চাই। অরিন্দম, আমি কিন্তু বারাসাতে 5 বছর ছিলাম, ঠিক আছে, নবপল্লীতে, অর্থাৎ হেলাবরতলার কাছাকাছি, তোমরা জানো। কলোনি মোড়ের কাছে রয়েছে নবপল্লী, নপাড়া, ঠিক আছে। ওকে, তো আজকে ক্লাসটি করি আগে। তারপরে রয়েছে এখন তোমাদের সিএবি এর ফুল ফর্ম কি? অর্থাৎ সেন্ট্রাল অ্যাডভাইসরি বোর্ড অফ এডুকেশন, ঠিক আছে, সেন্ট্রাল অ্যাডভাইসরি বোর্ড অফ এডুকেশন। ওকে, এরপরে রয়েছে এখন, এটা কিন্তু খুবই একটু গুরুত্বপূর্ণ কিন্তু এই কোশ্চেনটি। এরপরে রয়েছে এখন তোমাদের 29-এ স্কিনারের উল্লেখিত শিডিউলগুলির মধ্যে যে কোনো দুটি শিডিউল উল্লেখ করো। যে কোনো দুটি শিডিউল। দেখো কতে দিয়েছি, দেখো শিখরের সময় প্রতিটি সঠিক প্রতিক্রিয়ার ক্ষেত্রে পুরস্কার করার ব্যবস্থা থাকবে, মানে পুরস্কার করতে হবে। শিখরের ক্ষেত্রে পুরস্কারের ব্যবস্থা করার কথা বলেছে এই স্কিনারের উল্লেখিত শিডিউলে। তোমার এক সেকেন্ড বলা হয়েছে, দেখো নির্দিষ্ট সময়ের ব্যবধানে প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে পুনঃসংযোগ প্রদানের কথা কিন্তু বলা হয়েছে এই স্কিনার শিডিউলে। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের 30-এ প্রচেষ্টা ও ভুলের কৌশলটির প্রবক্তাকে তোমরা জানো থর্নডাইক, এটা অনেকদিন হয়েছে। এরপরে রয়েছে তোমাদের 31-এ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয় কত সালে? অনেকবার হয়েছে 1948 সালে, রাধাকৃষ্ণন কমিশন নামে পরিচিত। এরপরে রয়েছে দেখো তোমাদের 33-এ রেসপন্ডেন্ট বলতে কি বোঝো? রেসপন্ডেন্ট কথার মানে সাড়া দেওয়া, ঠিক আছে, তো উদ্দীপনা। তো বলা হয়েছে, এটা তোমরা পারলে অবশ্যই বলবে, মনোবিজ্ঞানী স্কিনার প্রাণীর আচরণকে দুভাগে ভাগ করেছেন, রেসপন্ডেন্ট ও অপারেন্ট। দেখো রেসপন্ডেন্ট এবং অপারেন্ট, কোন কোন আচরণ স্বাভাবিক উদ্দীপকের দ্বারা সৃষ্টি হলে তাকে কিন্তু রেসপন্ডেন্ট বলে। এই পর্যায়ে প্রাণী নির্দিষ্টভাবে আচরণ করতে বাধ্য থাকে। এরপরে রয়েছে তোমাদের দেখো 33-এ রাশি বিজ্ঞানের শ্রেণী ব্যবধান বলতে কি বোঝো? দেখো স্ট্যাটিস্টিক্যালের যে ক্লাস বাউন্ডারি রয়েছে, ঠিক আছে, দেখো স্ট্যাটিস্টিক্যাল এর মধ্যে যে ক্লাস বাউন্ডারি রয়েছে, মানে ক্লাস ইন্টারভেল, এই ক্লাস ইন্টারভেল যে রয়েছে, দেখো স্ট্যাটিস্টিক্যাল ক্লাস ইন্টারভেল রয়েছে, তা বলতে কি বোঝো? দেখো এখানে রয়েছে রাশিবিজ্ঞানের একটি শ্রেণী থেকে ঠিক তার পরবর্তী শ্রেণীর মধ্যে যে পার্থক্য তাকে শ্রেণী ব্যবধান বলে। বোঝা গেল? পারবে? একে ইংরেজি ছোট অক্ষর দ্বারা, মানে আই অক্ষর দ্বারা, আই, ছোট আই, দেখো আই মানে ছোট আই অক্ষর দ্বারা কিন্তু ইন্টারভেল প্রকাশ করা হয়। এরপরে রয়েছে তোমাদের দেখো মনোযোগের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। দেখো মনোযোগের বৈশিষ্ট্য অবশ্যই তোমরা পারবে। এরপরে 35-এ বুদ্ধির অভিক্ষা কি? বুদ্ধির পরিচারক পরিচারক প্রক্রিয়া সৃষ্টিকারী উদ্দীপকের সৃষ্টিকে বলা হয় বুদ্ধির অভিক্ষা। এরপরে রয়েছে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বে জি বলতে কি বোঝো? এটা তোমরা অবশ্যই পড়েছো, অবশ্যই জানো। 37-এ রয়েছে আগ্রহের একটি বৈশিষ্ট্য কি? দেখো ব্যক্তির আগ্রহ বিকাশ ধর্মী, বয়স বৃদ্ধির সাথে আগ্রহের বিকাশ হতে থাকে। ওকে, এরপরে রয়েছে বুদ্ধি, ঠিক আছে, বুদ্ধির সংজ্ঞা দাও। অবশ্যই বুদ্ধির সংজ্ঞা তোমরাও পারবে। শিক্ষণের দুটি বৈশিষ্ট্য রয়েছে, দেখো উদ্দেশ্যমুখী রয়েছে আর বিকাশমান রয়েছে। এরপরে রয়েছে দেখো আগ্রহের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। চাহিদা নির্ভর রয়েছে, দেখো চাহিদা নির্ভর। তারপরে সেকেন্ড রয়েছে অনুভূতি নির্ভর। এরপরে রয়েছে কত কল্পিত গড় কি? দেখো দ্রুত নির্ণয় পদ্ধতি রাশিমালা বন্টনের মধ্যে অবস্থিত কোন রাশিকে যখন ইচ্ছামতো গড় হিসেবে ধরে নেওয়া হয় তখন তাকে বলা হয় অ্যাজিউম মিন বা কল্পিত গড়। এটাও তোমরা দেখতে পারো, খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, ঠিক আছে। ওকে, কোনো টেনশন করার দরকার নেই, টেনশন করলেই পরীক্ষা খারাপ হবে। কোনো টেনশনের একদম দরকার নেই। শিক্ষার প্রযুক্তিবিদ্যা কি? দেখো এটাও কিন্তু একবার দেখো, শিক্ষা প্রযুক্তিবিদ্যা, এই কোশ্চেনটি কিন্তু তোমাদের 4 নম্বরে দেবে। আধুনিক শিক্ষার প্রযুক্তির ব্যবহার উল্লেখ করো। এটা কিন্তু পরীক্ষা এবার 100% দিচ্ছে। আধুনিক শিক্ষায় কি বললাম? আধুনিক শিক্ষায় প্রযুক্তির ব্যবহার, এই কোশ্চেনটি কিন্তু 100% তোমরা পাচ্ছ। শিক্ষা প্রক্রিয়াতে
শিক্ষা প্রক্রিয়াতে, অর্থাৎ শিখন প্রশিক্ষণ ও নির্দেশ দানে হার্ডওয়্যার, সফটওয়্যার অ্যান্ড সিস্টেম অ্যাপ্রোচ প্রয়োগকেই শিক্ষা প্রযুক্তি বলা হয়। বিভিন্ন ধরনের প্রযুক্তির কৌশল শিক্ষাক্ষেত্রে জ্ঞানের সংরক্ষণ এবং প্রসারের জন্য ব্যবহার করা নীতি বর্তমানে অধিক প্রচলিত। দেখো আমি লাইভ ক্লাস করাচ্ছি তোমাদের। তোমরা কিন্তু লাইভ ক্লাসগুলো তোমরা দেখতে পাচ্ছ ঘরের মধ্যে বসে। পশ্চিমবঙ্গের পৃথিবীর যেকোনো প্রান্ত থেকেই আমার এই লাইভ ক্লাস কিন্তু দেখা যাবে। তোমরা দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু আধুনিক শিক্ষারই একটি প্রযুক্তির ব্যবহার। ঠিক আছে? আধুনিক শিক্ষারই কিন্তু একটি ব্যবহার হলো এই আম লাইভ লাইভ স্ট্রিম। ঠিক আছে? লাইভ ক্লাস। তো সেটা অবশ্যই শিক্ষা প্রযুক্তিবিদ্যার জন্যই কিন্তু এটা সম্ভব হয়েছে। এরপরে রয়েছে অ অ অপানুবর্তন কি? দেখো এটা তোমরা পারবে অনুবর্তন প্রক্রিয়ার পর যদি বিকল্প উদ্দীপকের সঙ্গে সাধারণ বা স্বাভাবিক উদ্দীপকের উপস্থাপন না করা হয়, তবে প্রাণীর স্বভাবজাত আচরণ ধীরে, ধীরে বন্ধ হয়ে যায়। এই ঘটনাকে অ